সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আজকের এই ভিডিওটা যারা যারা ডাব্লিউবিজেই 2024-এর অ্যাসপিরেন্টস আছো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ডাব্লিউবিজেই 2024-এর যে কাট অফ আছে সেটা কীরকম যেতে পারে। মানে ধরো কোনো স্টুডেন্ট এই বছর একটা ব্যাপার যে গভর্নমেন্ট কলেজ টার্গেট করছো, বা দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট হয়তো টপ প্রাইভেট কলেজ টার্গেট করছে, এবার তোমার র্যাঙ্ক হয়তো দেখা যাচ্ছে 5,000-এর মধ্যে আছে, তাহলে তোমার যাদবপুর টার্গেট। তোমার র্যাঙ্ক যদি সাপোজ 10,000-এর মধ্যে আছে তাহলে তোমার গভর্নমেন্ট যে টপ কলেজগুলো আছে সেগুলো টার্গেট আছে, বা ধরে নাও টপ প্রাইভেট কলেজগুলো তোমার টার্গেট আছে। বা এমনি হতে পারে যে 10,000-এর ওপরে তোমার র্যাঙ্ক হচ্ছে, কিন্তু তারপরও তুমি টার্গেট করছো যে আমি যেন একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাই কোনো না কোনো ভালো প্রাইভেট গভর্নমেন্ট বা যে কোনো একটা সেমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারে কথা বলবো। যারা যারা ডাব্লিউবিজি 2024-এর অ্যাসপিরেন্টস আছো, তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো, এরপর তোমরা ওয়েট করছো যে ভালো একটা কলেজ যেন আমি পেয়ে যাই, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট হবে, ইউজফুল হবে। ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো, সব থেকে ফার্স্টে একটা ব্যাপার বুঝতে হবে যে এই বছর অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে আইএম কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি। আইএম যেটা আমরা জানি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, আইএম যেটা টপ 3 কলেজের মধ্যে আসে বলতে পারো। এবার এই যে আইএম কলেজটা বসেনি, বা ধরো বলতে পারা যেতে পারে যে ইউএম এর সাথে মার্জ হয়ে গেছে, ঠিক আছে, আইএম আর ইউএম একসাথে হয়ে গেছে। সো সেটাকে আমরা এরকমভাবে ইন্ডিকেশন দিতে পারি যে আইএম এবার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে না। তাহলে যেহেতু আইএম ধরো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে না, তো তার তো একটা টার্গেটেড স্টুডেন্টস আছে। তার তো ধরো অনেকগুলো ব্রাঞ্চ, সিএসসি, আইটি, ইসি, স্পেশালাইজেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা অন্যান্য যত স্পেশালাইজেশন থেকে শুরু করে যত কোর ব্রাঞ্চেস আছে, সবার যে স্টুডেন্টস ধরো আইএমকে টার্গেট করে রেখেছিল, তারা তো কাউন্সিলিংয়ে তাহলে ইদার হেরিটেজের লোয়ার ব্রাঞ্চ টার্গেট করবে, বা ধরে নাও অন্যান্য যে টপ প্রাইভেট কলেজগুলো আছে বা গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলো টার্গেট করবে। সো অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলো টার্গেট বলতে ধরো যাদবপুর তারা হয়তো না পেলেও পেতে পারে, বা যাদবপুরের লোয়ার ব্রাঞ্চগুলো টার্গেট করতে পারে। তাহলে কল্যাণীকে টার্গেট করবে তারা, মানে কেজিসি যেটা আছে, বা জেজিসিকে টার্গেট করবে, জিসিসিটি, জিসিএলটি, ইউনিভার্সিটি অফ কল্যাণী বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এইসব কলেজগুলোর কিন্তু যে লো ব্রাঞ্চেস আছে সেগুলোকেও কিন্তু টার্গেট করবে সেই সমস্ত স্টুডেন্টস যাদের হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয়। আবার দেখা যাবে যে অন্যান্য যে টপ প্রাইভেট কলেজগুলো আছে, ধরো যেমন ধরে নাও এনএসসিসি আছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, বা এওটি আছে, বা ধরে নাও হলদিয়া আছে, বা নারুলা আছে, এই যে টপ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা এদের যে টপ ব্রাঞ্চেসগুলো সেগুলোতেও কিন্তু দেখা যাবে ওই আইএমের যে টার্গেটেড স্টুডেন্ট ছিল তারা কিন্তু টার্গেট করছে। এখানে আরেকটা ফ্যাক্টরও বলা বাহুল্য যে আইএম বাদ দিয়ে ধরো অন্যান্য যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেসগুলো আছে, যেমন হেরিটেজের কোনো রকম সিটস কিন্তু বাড়েওনি আর কবেও নি। কিন্তু হলদিয়ার যদি দেখো, হলদিয়ার কিন্তু অনেক সিট কমেছে। সেখানে যদি নেতাজি সুভাষ মানে এনএসসিসি দেখো, তাহলে সিটস সংখ্যা কিন্তু অনেক পরিমাণ বেড়েছে, মানে একটা দুটো নয়, অনেক, প্রায় 100-200-র কাছাকাছি সিট কিন্তু বেড়েছে। তাহলে এই যে এত কন্ডিশন আছে, প্রতিটা কন্ডিশনের জন্য কিন্তু কাট অফ এবার ভ্যারি করবে। আগের বছরের মতো কাট অফ কিন্তু তোমরা দেখতে পাবে না, এটা 200% শিওর। এবার ফার্দার আমরা ডাব্লিউবিজি 2024-এর যে কাট অফ আছে তার উপর আরও ভিডিওস আনবো রাউন্ড 1-এর অ্যালটমেন্টের পর। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।